আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলা আকিবাতুল মুত্তাকিন ওসলাত ওসালাম আলা নবীনা মুহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, প্রিয় দর্শক, জীবনের আলো তাফসীর কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ আপনাদের ভালো করুন, জীবনে এবং সব কিছুতে বারাকা দিন, এবং তিনি আমাদেরকে সকল খারাপ থেকে, অকল্যাণ থেকে রক্ষা করুন। আজকের পর্বের শুরুতেই আল্লাহর কাছে কায়মনোবাক্যে সে দোয়া করছি। প্রিয় দর্শক, আজকে আমরা সূরাত আল ইমরানের 87 এবং 88 নম্বর আয়াত পেশ করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত তাফসিরের সাথে থাকছে শিক্ষাগুলো। আর সূরাত আল ইমরান আমরা সবাই জানি যে এটি একটি মাদানী সূরা। আজকের প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ। আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত তাফসির যখন পেশ করব, বিষয়টি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব ইনশাআল্লাহ। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতাল্লাহি ওয়াল والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون। প্রিয় দর্শক, শুরুতে শব্দার্থ আমরা আয়াত দুটোর শব্দগুলো পেশ করছি এবং সাথে সাথে তার অর্থটাও আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা, সেই সব লোকেরা, জাযাউহুম, জাযা মানে হচ্ছে পরিণাম বা শাস্তি, এখানে এ অর্থ আসতে পারে। হুম মানে তাদের, জাযাউহুম তাদের পরিণাম। আন্না আলাইহিম, আন্না হারফে মুশাব্বাহ বিল ফাইল, এখানে অর্থ হচ্ছে যে, আলাইহিম তাদের উপর থাকবে, বর্তাবে, লা'নাতাল্লাহি, লা'না মানে অভিসম্পাত, বাংলাতেও আমরা লানত বলি, অভিসম্পাত বা অভিশাপও এটাকে বলা হয়। আল্লাহি, আল্লাহর, লা'নাতাল্লাহি আল্লাহর অভিশাপ বা অভিসম্পাত। ওয়াল মালাইকাতি, ওয়া এবং আল মালাইকাতি ফেরেশতাগণ, মালাকুন শব্দের বহুবচন। ওয়ান নাসি এবং মানুষদের, আজমাইন সকলের, আল্লাহ, ফেরেশতাগণ এবং সকল মানুষ। খালিদিনা চিরস্থায়ী হবে, ফিহা তাতে, অর্থাৎ সেই জায়গায় যেখানে তাদেরকে শাস্তি দেওয়া হবে। লা ইউখাফফাফু, হালকা করে দেওয়া হবে না, কমিয়ে দেওয়া হবে না, আনহুম তাদের কাছ থেকে, আল আযাবু আযাব। ওয়ালা হুম ইউনজারুন, ওয়ালা এবং না, হুম তারা, ইউনজারুন অবকাশ প্রাপ্ত হবে, অর্থাৎ না তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে, কোনো অবকাশ ছাড়াই তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং শাস্তিতে কমতি করা হবে না। প্রিয় দর্শক, আমরা এবারে সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই সব লোকদের পরিণাম হলো যে তাদের উপর আল্লাহ, ফেরেশতাকুল এবং সকল মানুষের লানাত বর্ষিত হবে। তারা সেখানে চিরস্থায়ীভাবে অবস্থান করবে এবং তাদের থেকে শাস্তি হালকা করা হবে না এবং তাদেরকে কোনো অবকাশও দেওয়া হবে না। খুবই মর্মস্পর্শী কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে পেশ করলেন। আগের আয়াতের সাথে এর কিন্তু একটা মুনাসাবাত আছে, সম্পৃক্ততা আছে। আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল মানুষ সত্য দিন গ্রহণ করার পরে মুরতাদ হয়ে আবারও বাতিলের দিকে, দলালাতের দিকে ফিরে গেল, তাদের সমালোচনা করেছেন এবং তাদের হেদায়েতটাকে বলেছেন যে এটা সম্ভবপর নয়, কারণ তারা অসত্যকে গ্রহণ করেছে। আর এই আয়াতটিতে এবং পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাস্তির কথা এখানে উল্লেখ করলেন। কী ধরনের শাস্তি তারা প্রাপ্ত হবে তাদের এই মুরতাদ হওয়ার কারণে এবং সত্য
দিনকে ত্যাগ করার কারণে। যেহেতু একবার সত্য দিন গ্রহণ করে ফেললে সে সত্য তার কাছে উদ্ভাসিত, এরপরে সে সত্যতাকে ডিক্লাইন করলো, প্রত্যাখ্যান করলো, এটা ভয়াবহ অপরাধ এবং অত্যন্ত বড় মাপের পাপ। ফলে আমরা দেখতে পাচ্ছি এর শাস্তিও ভয়াবহ। প্রিয় দর্শক, আমরা এই আয়াতগুলোর শানে নজুল কিন্তু আগের পর্বে আমরা পেশ করেছি। ৮৬, ৮৭, ৮৮, ৮৯ চারটি আয়াতের একই শানে নজুল, যেটি আজকে আমি খুব সংক্ষেপে একটু রিপিট করি। সেটি হচ্ছে আনসার গোত্রের একজন মানুষ, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, সত্য তার কাছে স্পষ্ট হয়েছিল, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য বলে গ্রহণ করেছেন, কিন্তু এরপরে তিনি আবারও শিরকের দিকে ফিরে গেলেন। কিন্তু কিছুকাল পরেই আবার তার বোধোদয় হলো, তিনি ইসলামে ফিরে আসতে চাইলেন এবং তিনি তার জাতির লোকদেরকে বললেন, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করো যে আমি যদি তওবা করি তওবা কবুল হবে কিনা, আমি আবারও ইসলামে ফিরে আসতে পারবো কিনা। তো এই আয়াতগুলো নাজিল হলো। এই আয়াতগুলোর প্রথম দিকে বলা হলো এটা খুব ভয়াবহ অপরাধ, তার শাস্তি ভয়াবহ, তবে তওবা করলে তার পরিত্রাণ আছে, এবং তিনি পরে তওবা করে আবার মুসলিম হলেন। এ হলো ঘটনা। এটা একটা সহিহ হাদিস, আমরা আগের পর্বে বিস্তারিত এর তাখরিজও করেছি, বলেছি। তাহলে এখানে যে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আসুন আমরা সংক্ষিপ্ত তাফসিরের মাধ্যমে সেগুলো একটু ইলাবোরেটলি জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এখানে ইমাম ইবনু জারির আত-তাবারি এবং ইমাম ইবনু কাসির তাদের তাফসির গ্রন্থে এর খুব সংক্ষিপ্ত একটা মর্ম তুলে ধরেছেন। কি বলেছেন তারা বলেছেন, হাউলাইল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বায়্যিনাত সাওয়াবুহুম ওয়া মুকাফাআতুহুম তারদুল্লাহি লাহুম। বলছেন এই যে লোকেরা তাদের ঈমানের পরে, সত্যের সাক্ষ্য দেওয়ার পরে এবং সুস্পষ্ট প্রমাণের পরে তারা মুরতাদ হয়ে গেল, কুফরি করে ফেলল, তাহলে তাদের পুরস্কারটা কি, তাদের পরিণামটা কি? তাদের পরিণাম হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে তাড়িয়ে দেবেন তার রহমত থেকে, পুরস্কার থেকে, ভালো কোনো প্রাপ্তি থেকে তাদেরকে তাড়িয়ে দেবেন। বরং এর পাশাপাশি তাদের আরেকটা প্রাপ্তি আছে, সেটি হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত তাদের উপর পড়বে, ফেরেশতাকুলের লানত তাদের উপর পড়বে এবং সকল মানুষের লানত তাদের উপর পড়বে। এরপরের অংশে বলা হচ্ছে খালিদিনা ফিহা। এই যে লানাত, এই লানাতের মধ্যে তারা চিরকাল অবস্থান করবে। লানাত পড়ার কারণে কি হবে? তাদের জায়গা হবে জাহান্নাম। সেটা অন্য আয়াত থেকে আমরা স্পষ্ট করে জানতে পারি। আর এই লানাতে স্থায়ী হওয়া মানে জাহান্নামে স্থায়ী হওয়া। এবং এরপর বলা হচ্ছে লা ইউখাফফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনযারুন। এখানে খালিদিনা ফিহা আয়াতের শুরুতে যে কথাটা আল্লাহ উল্লেখ করলেন, সেখানে তাফসির ইবনে জারির এবং ইবনে কাসির, তাফসির সাঈদীর মধ্যে সকলে উল্লেখ করেছেন খালিদিনা মানে মাকিথিনা ফিহা আবাদা, তারা সর্বকালের জন্য সেখানে অবস্থান করবেন। এবং মাকিথিনা ফিহা মানে ফি উকুবাতিল্লাহ ওয়া ফি লা'নাতিল্লাহ, আল্লাহর লা'নাত এবং আল্লাহর শাস্তির মধ্যে। লা ইউখাফফু আনহুমুল আযাব, লা ইউখাফফু আনহুমুল আযাব, ইবনে জারির আত-তাবারি উল্লেখ করছেন আয় লা ইয়ানকুসুনা মিনাল আযাবি শাইআ, তাদের আযাবের মধ্যে কোনো ঘাটতি হবে না, একটু কম হবে না। এটা হালকা হবে না মানে তাহলে এটা কমিয়ে দেওয়া হবে না, এবং আযাবটাকে সহজও করে দেওয়া হবে না। ওয়ালা তুহাওয়ানু আলাইহিম আল উকুবা। এরপরে তৃতীয় শাস্তিটা, এখানে দেখেন প্রথম শাস্তি, দ্বিতীয় শাস্তি, এরপর তৃতীয় শাস্তি কি? ওয়ালা হুম ইউনযারুন, আই ওয়ালা হুম ইউমহালুন, তাদেরকে কোনো মহলত দেওয়া হবে না। ওয়ালা ইউআখারুন, তাদেরকে যে আযাবটা একটু কদিন স্থগিত রেখে একটু পিছিয়ে দেওয়া হোক, এটা করা হবে না। ওয়ালা ইউআজ্জালুন, এবং এমনও করা হবে না যে কিছুকাল তারা ভালো থাকবে আবার কিছুকাল তারা শাস্তির মধ্যে থাকবে। ইমাম ইবনে কাসির এবং ইমাম আত-তাবারি এই অর্থগুলো তারা স্পষ্ট করে ব্যক্ত করেছেন, ফলে আমাদের কাছে আয়াতের অর্থটা বোঝা সহজ হয়ে গেছে। ঠিক শাস্তির রূপরেখাটা কি সেটা কিন্তু আমরা তাদের এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট বুঝতে পারলাম। প্রিয় দর্শক, তাহলে আমাদের করণীয় কি? এটা কি বোঝা যায় না? খুব সহজে বোঝা যায়। আমরা ওই দলের অন্তর্ভুক্ত হব না যাদের পরিণাম হচ্ছে ভয়াবহ, যারা আল্লাহর লায়নতের মধ্যে পড়বে, শাস্তির মধ্যে পড়বে এবং শাস্তির মধ্যে চিরস্থায়ী হবে।
এই যে ডিসকাশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন, এই ডিসকাশনের মধ্যে আসলে আমাদের অনেক শিক্ষা রয়েছে, আমাদের অনেক লেসন রয়েছে। যদি কেউ বলে আগুন আগুন, তাই না? তাহলে বুঝতে হবে যে ওই আগুন থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে আগুন নেভানোর জন্য আমাদেরকে ব্যবস্থা করতে হবে। তাহলে এখানে যে শিক্ষাগুলো আমরা পাই সেটি হচ্ছে কুফরি করার শাস্তি ভয়াবহ। দ্বিতীয় হচ্ছে তার চেয়ে ভয়াবহ হলো ঈমান আনার পরে কুফরি করা। তৃতীয় হচ্ছে এর শাস্তি হলো, প্রথম শাস্তি আল্লাহ, তার বান্দা, ফেরেশতা অথবা মানুষ সবার লানাত তার উপর পড়বে। চতুর্থ হলো এই শাস্তি যদি তারা কুফরির মধ্যে থাকে এবং তওবা না করে তাহলে এই শাস্তি চিরস্থায়ী হবে। পঞ্চম হলো শাস্তি চলমান থাকবে এবং শাস্তি কখনো হালকা হবে না। প্রিয় দর্শক, এই যে শিক্ষাগুলো আমরা পেলাম, এতে একজন মানুষ কুফরিতে সম্পৃক্ত থাকা, দলালাত এবং ভ্রষ্টতার মধ্যে থাকা, অন্যায় এবং বাতিলের উপর থাকা, এটা ভয়াবহ বলে আমাদের কাছে প্রতীয়মান হলো। অতএব আসুন আমরা হকের উপরই থাকি, আমরা বাতিল থেকে তওবা করে ভালো মানুষ হয়ে যাই, যদি আমাদের মধ্যে কারো মধ্যে কোনো বাতিল থেকে থাকে। আল্লাহ আমাদেরকে বাতিল থেকে রক্ষা করে হকের সাথে সম্পৃক্ত রাখুন এবং হকের উপর বরকরার রাখুন। আজকে আল্লাহর কাছে দোয়া করে আমরা শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين